কি কাকা, রান্না বান্না হলো? হ্যাঁ, হয়েই গেছে। এই চাটনিটা বাকি আছে, আর ওই মুরগির বিচিগুলো ভাজলেই হয়ে যাবে। কি গো ল্যাংচার বাপ, ল্যাংচার জন্য একটা মেয়ে দেখবে বলেছিল, দেখেছো? ছেলেটা তো বিয়ে টিয়ে দিতে হবে নাকি? ভোদারবাল, ছেলে বিয়ে দেবে? ছেলে তো খানকির ছেলে, কিছুই করে না। লাস্টে বিয়ে দিয়ে কি আমার বিচি দুটো খাওয়াবো? তুমি আর বোকাচোদার মতন কথা বলো না। ওই পল্টু বলছিল চোদনদার মেয়েটা নাকি খুব দেখতে সুন্দর। যাও তো মেয়েটাকে একটু দেখে এসো। হাট বাড়া, তোর ছেলের এখনো ধন ছোট, আগে ধন বড় হোক, তারপরে মেয়ে দেখতে যাবো। শোনো, তোমার একটা কথা বলে দেই। তুমি যদি ল্যাংচার জন্য মেয়ে দেখতে না যাও, তাহলে তুমি রাত্রিবেলা যখন ঘুমিয়ে থাকবে, আমি তোমার চাকু দিয়ে তোমার বিচি দুটো কেটে নেবো, তখন তুমি বুঝতে পারবে। কি বারো চুতা মাগি দেবো না? বলছি মেয়ে দেখতে না গেলে মানে বিচি কেটে নেবে। কি হলো ল্যাংচার বাপ? কি ভাবছো? কালকে মেয়ে দেখতে যাবে না যাবে না সেটা আগে বলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কালকে সকাল সকাল আমি আর পল্টু গিয়ে মেয়েটাকে গিয়ে দেখে আসবো। জানিস পল্টু, এই চোদনাকে মানা করলাম এখন বিয়ে করতে হবে না, পরে বিয়ে করবি। এই গারমার নিয়ে আমার কথাই শোনে না। তুমি ভোদা বেশি বোঝো। এখন বিয়ে করবো না, বাল পেকে গেলে বিয়ে করবো। ল্যাংচা, তুই চিন্তা করিস না, তোর বিয়ে এবার দিয়েই ছাড়বো। আমার কি, তুই বিয়ে করবি? তুই পোন মারা গে যা। চলো নামো, আমরা এসে গেছি চোদনদার বাড়িতে। এর ডাক নাম আবার ধন্দা। পল্টু, এটাই কি ধন্দার বাড়ি? হ্যাঁ, এটাই ধন্দার বাড়ি। পল্টু, ডাক তো দেখি, কেউ বাড়িতে আছে কিনা জিজ্ঞাসা করতো। আরে ধন্দা, বাড়িতে আছো নাকি? দাঁড়াও পল্টু, আমি একবার ডেকে দেখি। ওই ধন্দা, বাড়িতে আছো? কোন চুদির বাইরে সেই থেকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিল্লাচ্ছে? হ্যাঁ, বাড়া কোন লেওড়ার বাড়িতে এসেছে, বাড়া গালাগালি দিচ্ছে। এই কারা গো তোমরা বাড়া, সেই থেকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিল্লানো মারাচ্ছ? পুজোর চাঁদা নিতে এসেছো? আমি এবারে পুজোর চাঁদা দিতে পারবো না। আরে বাড়া, তুমি ধন্দা তো? তোমার মেয়েকে দেখতে এসেছিলাম আমার ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য। ও তাই নাকি? আসো আসো, ঘরের ভিতরে আসো। ধন্দা, শুনলাম নাকি তোমার মেয়েকে বিয়ে দেবে, তাই দেখতে এসেছিলাম। হ্যাঁ ঠিকই শুনেছো, আমি অনেকদিন ধরেই মেয়েকে বিয়ে দেবো বলে ভালো একটা পাত্র খুঁজছিলাম। কাকা, আমার বন্ধু ল্যাংচার সঙ্গে তোমার মেয়েকে বিয়ে দিয়ে দাও, তাহলে খুব সুন্দর মানাবে। আরে পল্টু, ওই চুদি ভাইকে বল মালটাকে একবার নিয়ে আসতে, একবার দেখি বাড়া। তোমরা কি কিছু বলছো? না না, কিছু বলেনি। ধন্দা, তোমার মেয়েকে একবার ডাকো, আমরা একবার দেখি। হ্যাঁ, মেয়েটা একটু লাগাচ্ছে, তো লাগানো হয়ে যাক তারপরে ডাকছি। হাট বাড়া, ভোদার বাল, তোমার মেয়ে এখন লাগাচ্ছে আর আমরা এখানে গাঁড়াগালা করে বসে আছি। না না ল্যাংচা, তুমি ডাক করো না, আমার মেয়ে মেকআপ লাগাচ্ছে, লাগানো হয়ে গেলেই ও চলে আসবে। তাও ঠিক আছে, আমি তো এতক্ষণ ধরে অন্য কিছু ভাবছিলাম। জানো, আমার এই ল্যাংচা খুব ভালো ছেলে, আমার একমাত্র বালের ছেলে। তা ল্যাংচা, কোনো কাজ টাজ করো এখন, নাকি বাপের ফোন মেরে খাও? না না, এখন কোনো কাজ টাজ করে না। ওই একটা কন্ডম কোম্পানিতেও ইন্টারভিউ দিয়েছিল, ওখানেই ও চাকরিটা পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, কন্ডম কোম্পানি তো খুব বড় কোম্পানি। এখনকার দিনে কন্ডম খুব সুন্দর চলছে, শুতে গেলে কন্ডম লাগবেই। এখনকার দিনে কন্ডমের খুব চলন, লেওড়াটা ঠিকই বলেছে। তা ধন্দা, মেয়েটাকে একবার একটু ডাকো, আমরা একটু দেখি, অনেকক্ষণ ধরে গা রাগলা করে বসে আছি। হ্যাঁ হ্যাঁ, ডাকছি ডাকছি, তোমরা অনেকক্ষণ ধরে বোকাচোদার মতন বসে আছো। কি গো পুটকির মা, পুটকিকে এবার নিয়ে আসো, এরা অনেকক্ষণ ধরে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, একটুখানি দাঁড়াও, আমি পুটকিকে নিয়ে আসছি। এই তো মারা, এইবারই মালটা আসবে। যদি মারা পছন্দ হয়ে যায়, গারমানি আজকেই বিয়ে করে নেবো। কি রে ল্যাংচা, মালটাকে দেখে পছন্দ হলো? হ্যাঁ রে মারা, হ্যাঁ, মেয়েটাকে আমার খুব সুন্দর পছন্দ হয়েছে। ওই বুড়ো বাঞ্চত গুলোকে বল বিয়েটা যেন আজকেই দিয়ে দিতে, তাহলেই বাড়া বাড়িয়ে বাড়া লাগাতে পারবো। তোমাদের কি মেয়ে দেখে পছন্দ হলো? হ্যাঁ গো বাড়া, হ্যাঁ, আমাদের বাড়া মেয়ে দেখে খুব পছন্দ হয়েছে। কি, তোমার আবার কারোর সাথে লটর পটর নেই তো? তাহলে বিয়েটা কালকেই হয়ে যাক, শুভ কাজ, বেশি দেরি করতে নেই। ঠিক আছে, তাহলে বিয়েটা কালকেই হবে। পল্টু, এই বালগুলোকে জিজ্ঞাসা কর না, বিয়েটা আমার আজকে হলে খুব ভালো হতো। সুধীর ভাই আজকেই বিয়ে করবে। বেশি কথা বলিস না, তাহলে বারা মেয়ে বিয়েই দেবে না। লাস্টে বারা হ্যান্ডেল মেরে দিন কাটাতে হবে। পল্টু, তাহলে ল্যাংচার বিয়েটা হয়েই গেল। যাক, আর হাত দিয়ে কাজ চালাতে হবে না। হ্যাঁ রে বাড়া, হ্যাঁ, লাস্টে বারা ল্যাংচার বিয়েটা হয়েই গেল। পল্টু, বিয়ে বাড়ি বলে মনেই হচ্ছে না। কি বাড়া বালের বিয়ে, যেখানে বাড়া একটু মদ পাওয়া যায় না। না রে ফুটো, তুই রাগ করিস নে, মদের ব্যবস্থা আছে। তুই এক কাজ কর, প্যান্ডেলের পিছনের দিকে চল, আমি মদটা নিয়ে আসছি। কি বলছিস রে বাড়া, মদের ব্যবস্থা আছে? ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আয়, আমি প্যান্ডেলের পিছনের দিকে যাচ্ছি। ওং চিরিং বিরিং ল্যাংচা, খানকির ছেলের আজকে বিয়ে হবে। কি কাকা, রান্না বান্না হলো?
হ্যাঁ, হয়েই গেছে। এই চাটনিটা বাকি আছে, আর ওই মুরগির বিচিগুলো ভাজলেই হয়ে যাবে। ও ঠিক আছে, একটু তাড়াতাড়ি করো কাকা। আর আমার একটু মাংস দাও তো, একটু মদ খাবো। ওই দেখো ওখানে রাখা আছে, ওখান থেকে নিয়ে যাও। মাংস একটু কমই আছে, একটু কম করেই নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে। এ ফুটো, তাড়াতাড়ি মদটা খেয়ে নেই, তারপরে বাড়া সেটা ভাঙা নাচবো বাড়া। হ্যাঁ বাড়া, হ্যাঁ ঠিকই বলেছিস। মদটা খাওয়ার পর একটু গাঁড়া করে নাচবো। পল্টু জানা, এক পিস মাছ নিয়ে আয় না, অনেকদিন বাড়া মাছ দিয়ে মদ খাওয়া হয় না। আবার বাড়া মাছ দিয়ে মদ খাবি? তোর যত সব গাঁড় পাকামো। ঠিক আছে দাঁড়া, আমি এক পিস মাছ নিয়ে আসছি। নমস্তুতে। বিয়ে হয়ে গেলে বাড়ি নিয়ে গিয়ে পক পক করে গাঁড় মারাও। ডিজে মিউজিক। নাও, মায়ের কপালে এবার সিঁদুরটা পরিয়ে দাও। কাকা এক পিস মাছ দাও না, ওই আমার বন্ধু ফুটো, ও মাছ ছাড়া আবার মদ খেতে পারে না। হ্যাঁ খানকি ছেলেরা, আমি প্রথমেই বললাম মাছ মাংস একটু কম আছে। এবার বেলা খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেবো, তখন ছটপটি এখানেই সব গাঁড় উল্টে পড়ে থাকবা। এ কি চুদির ভাই রাধুনি বাড়া। না না কাকা, আমাদের মাছ লাগবে না, আমরা ওই মাংস দিয়েই মদ খেয়ে নেবো। হ্যাঁ ঠিক আছে, যা বড়া এখন এখান থেকে। খানকে ছেলে, তুই আজকে মরবি রাত 12টার সময়। সারা জীবন এই মন